নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণে বিকল্প নেই ট্রেনের। এজন্য ঈদ যাত্রায় ট্রেন টিকিট পেতে যাত্রীরা থাকেন অধীর আগ্রহে। আগামী 2 জুন থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, আর ফিরতি টিকিট বিক্রি হবে 10 জুন থেকে। ঈদের অগ্রিম টিকিট 10 দিন আগে থেকেই কেনা যাবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল 8টা থেকে ইস্যু করা হবে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে। মঙ্গলবার দুপুরে রেল ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 5 দিন আমরা অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করব। যারা 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যাত্রা করবে, 17 তারিখে আমরা ঈদ ধরে নিয়েছি। যদি 17 তারিখে পর্যন্ত 18 তারিখে হয়, তাহলে 17, 18 এই 2 দিন বা 3 দিনের টিকিটটা আমরা সিদ্ধান্তে কবে ঈদ হবে সিদ্ধান্ত পাওয়া মাত্রই আমরা টিকিটগুলো বিক্রয় করব। ট্রেনের সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী কিনতে পারবেন 4টি টিকিট। রেলমন্ত্রী কালোবাজারিদের কাছে থেকে টিকিট না কেনার অনুরোধও জানান। একটা অনুরোধ আপনাদের কাছে, যে আপনারা জনগণকে এই বার্তাটা দেবেন যে টিকিট কালোবাজারিদের কাছ থেকে যেন টিকিট না কেনে। তারা অনলাইন আছে, আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব। এবং একটা জিনিস, গতবারে আমাদের যতটুকু বদনাম হয়েছে সেটা হলো প্রাইভেট ট্রেনগুলো টিকিট তারা শেষ ডেস্টিনেশন পর্যন্ত এটা টিকিট নিতে বাধ্য করছে পাবলিকের কাছে। এইগুলো এবার আমরা বন্ধ করে দেব। অনলাইন টিকিট বিক্রি প্রতিষ্ঠান সহজ.com-এর বিরুদ্ধে অভিযোগ এবং সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশগুলো ঈদ যাত্রার পর পর্যালোচনা করে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। সহজ.com-কে আমরা আগেই সতর্ক করছি, তারপরেও তারা যে শর্তে তাদেরকে আমাদের টিকিট বিক্রির ব্যবস্থার সাথে সংযুক্ত করা হয়েছিল, সেগুলো আমাদের সংসদীয় কমিটি সুপারিশ করছে। আমরা সে ব্যাপারে এইবারকার ঈদ যাত্রাটা হওয়ার পরে আমরা আলোচনা করে ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। ঈদ যাত্রায় যাত্রীদের ছাদে ভ্রমণ না করারও অনুরোধ জানান রেলমন্ত্রী। ছাদে মানুষ যায়, এটা তো খুব রিস্কি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।